কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আবার একটি টপিক নিয়ে হাজির হয়েছি। খুব কমন একটা প্রবলেম, অনেকে হয়তো বুঝতেই পারেন না যে প্রবলেমটা রয়েছে। প্রবলেমটা হচ্ছে নার্ভাস সিস্টেম, অর্থাৎ নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা হলে কী কী প্রবলেম হয় কিছু কিছু আমি বলে দেবো, হয়তো সবটা বলতে পারবো না। ছবিটা পজ করে দেখে নিতে পারেন। দেখবেন একটু বেশি চিপলেই শরীরে ব্যথা করছে, ব্যালেন্স খুঁয়ে ফেলছে, পায়ের পেশি ক্র্যাম্প, দেখবেন ঘুম থেকে উঠলেই পায়ের পেশিটা দেখবেন শক্ত হয়ে রয়ে গেছে, প্রচুর গরম হয়, ঘাম দেয় প্রচুর, এবং পুরুষত্বহীনতায় ভুগছেন এরকম মনে হবে। এবং কিছু কিছু সাইন আছে যেগুলো দেখলে মনে হয় হ্যাঁ এগুলো হচ্ছে নার্ভের জন্যই হচ্ছে, যেমন একটুতেই হাঁপিয়ে যাওয়া, হাত নড়া, প্রচণ্ড হেডেক, আরও অনেক কিছু। ছবিটা পজ করে দেখে নিতে পারেন। এটা শুধু আসনের ভিডিও, তো ভিডিওটি শুরু করছি। পরে কোনো দিন এক্সারসাইজের ভিডিও একটা নিয়ে আসবো নার্ভের জন্য। আসনগুলো ভালো করে দেখবেন, দেখে যেমনটা বলবো সেই মতো করে, নিয়ম বহির্ভূত কিছু করবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। দেখুন, প্রথমেই হলো পদ্মা আসন, অর্থাৎ স্টেবল হয়ে পিঠ সোজা করে বসে থাকা। এইভাবে মেডিটেশন পোজে, যদি যাদের হবে না পদ্মা আসন তারা এইভাবে সুখাসন, দুভাবেই দেখানো রয়েছে। এইভাবে সুখাসনে বসেও করতে পারেন। চলে যাব নেক্সট আমাদের বালা আসন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমরা অনেক মোটিভেটেড হব। আপনাদের জন্য নতুন নতুন টপিক নিয়ে আসবো, প্রবলেম বেসড। দেখুন, বালা আসন ধীরে ধীরে করবেন এবং ধীরে ধীরে ছাড়বেন, এটা মাথায় রাখবেন। বারবার বলি প্রতিটা ভিডিওতে, প্রতিটা আসন 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ড ধরে রাখবেন। নেক্সট চলে যাবো আমাদের পরের আসন, অর্ধ হলা আসন। দেখুন, পাটা এইভাবে তুলে রাখবেন। যদি এমনি না রাখতে পারেন দেয়ালে ঠেক দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। বলপূর্বক কিছু করবেন না, যতটা হবে ততটা করবেন। নেক্সট সেতু বন্ধা আসনে চলে যাব। দেখুন, আমি আগের ভিডিওতেই হয়তো বলেছি, অনেক ভিডিওতেই বলি, যদি পা ধরতে না পারেন জাস্ট টাচ করে হাতটা এমনি রেখে করতে পারেন সেতু বন্ধা আসন। নার্ভ নিয়ে কথা হচ্ছে। আমার বাড়িতেই আমার নিজের বাবা নার্ভের সমস্যা রয়েছে, হাত কাঁপে, ভালো করে লিখতে পারে না। অনেকে অল্প বয়সেই দেখবেন শুরু হয়ে যায়, একটু লক্ষ্য রাখবেন। দেখুন, এই পোজটা বিশেষত ভালো করে দেখুন, পাটা কীভাবে লক করে কীভাবে হাঁটুকে ধরে প্রেস করছে, এইভাবেই করবেন। নিয়ম বহির্ভূত কিছু করুন, তারপরেই চলে যাচ্ছে দেখুন পবনমুক্ত আসন। ভিডিওটা বেশি লং হয়ে যাবে বলে একবারই করে দিচ্ছে, আপনারা ছেড়ে করবেন। ওকে, নেক্সট আমাদের পরবর্তী আসনে চলে যাব, সর্পা আসন। বুকের কাছে এইভাবে হাত নিয়ে হাতে প্রেস করে পুরো বডিটাকে আপ করে থুদিনটা একটু চাকিয়ে দেবেন। এইভাবে ধরে রাখুন 20 থেকে 30 সেকেন্ড। এইভাবে 2 থেকে 3 বার অবশ্যই করবেন। দেখুন, ওষুধ তো খেয়েই যাচ্ছেন, বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন ওষুধ, অ্যালোপ্যাথি যত খাবেন তার সাথে আরও 4-5টা রোগ চলে আসবে। তাই বলবো, সাজেস্ট করব, রেগুলার নিজের শরীরকে 8 ঘন্টা দিন, অবশ্যই অনেক সুস্থ হয়ে যাবেন। এবার দেখুন অধমুখ শবাসন, ধরে রাখবেন 10 থেকে 15 সেকেন্ড। নেক্সট আমরা চলে যাব আমাদের পরবর্তী আসন, বক্র আসন বা অর্ধমস্কন্দ আসনের মতো, কিন্তু হাতটা এইভাবে গলিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবেন। মুখটা আস্তে আস্তে ঘুরিয়ে দেবেন এইভাবে। যদি এইভাবে কষ্ট হচ্ছে বা মনে হচ্ছে না, তাহলে এরপরে দেখুন এইভাবে পা মিলে দিয়ে এইভাবে ধরে করতে পারেন, এটা সুবিধা হবে আশা করি। আর হ্যাঁ, অবশ্যই পা চেঞ্জ করে করবেন। যে আসনগুলি দুটো পায়ে করা যাবে অবশ্যই পাটা চেঞ্জ করে করবেন, যতটা হয় ততটা করবেন, কোনো ফোর্সফুলি কিছু করবেন না। আমরা পরবর্তী আসনে চলে যাব, মৎস্যাসন, কিন্তু অর্ধ। কোনোটা এইভাবে সাপোর্ট দিয়ে চেস্টটা আপ করবেন এবং মাথাটা নামাবেন। এইভাবে ধরে রাখুন এবং ব্রিদিং নর্মাল, প্রতিটা আসনেই ব্রিদিং একদম নর্মাল থাকবে।
এরপর দেখুন স্ট্যান্ডিং পশ্চার ওয়ারিয়র পোজ বলি। এইভাবে রেখে এইভাবে জাস্ট হোল্ড করে ধরে রাখুন। এটা খুবই ইজি একটা পোজ। এইভাবে ধরে রাখবেন 15 থেকে 20 সেকেন্ড, প্রতিটা আসনে 3 বার করেই করবেন। আর যেটা অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে স্যার প্রচণ্ড গরম, পাখা চালিয়ে প্র্যাকটিস ভুল করেও না। আসন অভ্যাসের সময় কোনো দিন পাখা চালিয়ে প্র্যাকটিস করবেন না, ঘাম ঝরাবেন। এবং সর্বশেষ সমস্ত আসন হয়ে গেলে অবশ্যই শবাসন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেই তবে আসনে যাবেন। নর্মাল এক্সারসাইজ করবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে তারপর যাবেন। ভিডিওটি এই পর্যন্তই, দেখা পাবে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যোগই হবে রোগের বিয়োগ। ভালো লাগলে একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা এগেন।